হুট করে বাসায় মেহমান চলে আসছে, নাস্তায় কি দিব তাই নিয়ে টেনশন হচ্ছে? তাহলে চলুন চটজলদি বানিয়ে ফেলি ক্রিস্পি পটেটো বাইটস। আড্ডা একদম জমে যাবে, হাতে যদি থাকে মাত্র 10 মিনিট সময়। আসসালামু আলাইকুম, আমি সারহাজুই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই আমরা কাঁচামরিচগুলো কুচি করে নেব রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, জিরা আর সাদা তিল। সাদা তিলটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর লাগবে আমাদের সুজি। একটা প্যানে তেল গরম করে নিয়ে ফোড়ন হিসেবে জিরে এবং সাদা তিলটা সামান্য কিছুক্ষণ ভেজে নেব। গোটা জিরে আর সাদা তিল ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে দেব রসুন কুচি, কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। বাচ্চাদের দিলে ঝালটা একটু কম দেওয়াটাই ভালো। আর যদি বড়রা খান তাহলে ইচ্ছে মতো ঝাল দিয়ে খেতে পারেন, যারা ঝাল লাভার। কিছুক্ষণ মরিচ আর রসুনটা ভাজার পর দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়ো, চাইলে সাদাটাও দিতে পারেন। তারপরে সামান্য পরিমাণ হলুদ, এটা অপশনাল, রং আসার জন্য। সামান্য একটু গরম মশলার গুঁড়ো, যাতে ফ্লেভারটা আর একটু স্ট্রং হয়। এখন দিয়ে দেব আমি পানি। 1 কাপ সুজির জন্য আমার লাগবে 1/4 কাপ পানি। পানির মাপটা কিন্তু বুঝে দিতে হবে, আর তা না হলে সুজিটা একদম গলে যাবে। আর দিব পরিমাণ মতো লবণ। পানিটা বলক চলে আসলে দিয়ে দেব সুজি। এই যে দেখুন, আমি যে কাপ দিয়ে সুজি মেপেছি সেই সেম কাপ দিয়ে আমি 1/4 কাপ পানি দিয়েছি। এখন সুজিটাকে অনবরত নাড়তে হবে, আর তা না হলে সুজিটা নিচ দিয়ে লেগে যাবে। এখন যদি আপনাদের মনে হয় যে পানি আর একটু লাগবে, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। সুজি হতে তো বেশি সময় লাগে না, নাড়াচাড়া করে নামিয়ে নেন। সুজিটাকে একদম ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম থাকতেই সুজিটাকে প্রসেস করতে হবে। এই সুজিতে আমরা এখন দিয়ে দেব সিদ্ধ করা আলু। আলুটা আমি একটা গ্রেটের মাধ্যমে গ্রেট করে নিব, যাতে একদম মিহি হয়। হাত দিয়েও চটকানো যায়, কিন্তু খেয়াল রাখবেন একদম মিহি হয়ে যায়, যেন দানা দানা না থাকে। এখন আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নেব। এই নাস্তাটা কিন্তু দারুণ মুচমুচে হয়, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দেব ডিম। আমার কাছে মনে হয়েছিল লবণ কম হয়েছে, তাই আমি আবার লবণটা অ্যাড করলাম। সুজিটাকে 10 মিনিট রেস্টে রাখবো। হাতে সামান্য তেল নিয়ে তারপরে সুজিটাকে এরকম লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নেব ছোট ছোট করে। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন, কেউ কাটার দিয়ে কাটতে পারেন, কেউ আবার এরকম হাত দিয়েও ছোট ছোট করে নিতে পারেন, আবার কেউ বল শেপও দিতে পারেন। আপনাদের যেমন খুশি আপনারা সেরকম ভাবে এটাকে বানিয়ে নিতে পারেন। যে পাত্রে রাখবেন সে পাত্রে সামান্য একটু কর্নফ্লাওয়ার বা আটা ময়দা একটু ছিটিয়ে নেবেন, তাহলে আর একটার সাথে একটা লেগে যাওয়ার চান্স থাকবে না। ভালো করে তেল গরম করে নিব, তারপরে আলতো হাতে বাইটসগুলো দিয়ে দেব, যাতে একটার সাথে আরেকটা লেগে ভেঙে না যায়। দেখবেন এখানেই সাবধান, কেউ কাঁচা অবস্থায় নাড়াচাড়া করতে যাবেন না। এরকম হালকা হালকা লাল হয়ে আসলে তারপরে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করবেন, কারণ ওই সময়ে একদম কাঁচা থাকে, নাড়াচাড়া করার সময় ভেঙে যাবে। তাই আপনারা একটু সাবধানে এই কাজটা করবেন। বৃষ্টির দিনেও কিন্তু এই নাস্তাটা চায়ের সাথে একদম জমে যায়। কতটা ক্রিস্পি হয়েছে তার সাউন্ডটা শুধু আপনারা একটু শুনুন। বুঝলেন তো কতটা মুচমুচে হয়েছে? ভিতরে কিন্তু একদম সফট, মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে, আর ফ্লেভারে একদম মনটা ভরে যাচ্ছে। এতটাই টেস্টি হয়েছে, মেহমানের সামনে দিলে 1 নিমেষেই শেষ হয়ে যাবে। আর মেহমান তো আপনার পিছে পিছে ঘুরতে থাকবে রেসিপির জন্য, বলবে প্লিজ রেসিপিটা দেন। আর বাচ্চাদের টিফিনে দিলে কোনো বাহানাই করবে না, অনায়াসে খেয়ে ফেলবে। এতটাই মজার এই ক্রিস্পি পটেটো বাইটস। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে আপনি অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার ঘরোয়া উপকরণে, বাড়তি কোনো ঝামেলাই নেই। আপনারা বাসায় এটা ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। সবাই শেয়ার করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।